মেইন অবজেক্টিভ হচ্ছে মেয়েদেরকে এনাফ গেম টাইম দেওয়া এবং একই সাথে ফিজিক্যালি তারা যেন ফিট থাকে এবং উনি একটা কম্পিটিটিভ লিগ চাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ওমেন্স উইংয়ের পক্ষ থেকে প্রথমত আমাদের বিপিএলের যেসব পার্টিসিপেটিং দল আছে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কিংবা যোগাযোগ করা হয়েছে এবং একই সাথে আগে যারা পার্টিসিপেট করেছে নারী লিগে তাদেরকেও চিঠি দিয়েছে এবং যোগাযোগ করেছে। সেখান থেকে ওভারঅল আমরা অলমোস্ট 14টা, ইফ আই এম নট রং, 14টা ক্লাবের মতো যারা ইন্টারেস্ট দেখিয়েছে এবং তারা রেজিস্ট্রেশন ডকুমেন্টস যা যা প্রয়োজন অ্যাজ পার দ্য সার্কুলার তারা জমা দিয়েছিল। গতকাল আমাদের একটি এফআইবির কমিটির মিটিং হয় যেখানে তাদের ডকুমেন্টসগুলো রিভিউ করা হয়। রিভিউ করে 10টি ক্লাবকে তারা ছাড়পত্র দিয়েছে যে এই 10টি ক্লাব পার্টিসিপেট করতে পারবে। এর বাইরে 2টো ক্লাবকে তারা কন্ডিশনাল ছাড়পত্র দিয়েছে। কিছু শর্ত হয়তো তারা ফুলফিল করেনি, তাদেরকে একটি সময় দিয়েছে যে এত আজকে এবং কালকে বোধহয় তাদের ডেডলাইন, কালকের মধ্যে তারা যদি শর্তটা পালন করে তাহলে তাদেরকেও নেওয়া হবে। সো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সব ক্লাবকে ডেকেছিলাম যে 10টা ক্লাবকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। সো 10টি ক্লাবের প্রতিনিধি সকলে এসছে, উইচ ওয়াজ ভেরি নাইস অফ দ্যাম। আপনারা জেনে খুশি হবেন যে এবার প্রথমবারের মতো বেশ কয়েকটা সংস্থা আসছে। বিকেএসপি এবার একটা দল দিচ্ছে বিকেএসপি এফসি হিসাবে, তারপরে আনসার আসছে মহিলা ফুটবলের প্রথমবারের মতো, এবং আমাদের প্রিমিয়ার লিগে খেলার দল পুলিশ এফসি তারাও একটি মহিলা দল দিয়ে বলে ইচ্ছা পোষণ করেছে। আর্মি গতবার দিয়েছিল, ওরা এবারও দিয়েছে। একটি প্রাইভেট গ্রুপ কর্পোরেট হাউস প্রথমবারের মতো রাজশাহী ওয়ারিয়ার্স নামে বোধহয় নাকি রাজশাহী স্টার্স, আই ক্যানট রিমেম্বার, বা রাজশাহী সামথিং নাম দিয়ে একটি প্রাইভেট কর্পোরেট গ্রুপও প্রথমবারের মতো আমাদের এখানে টিম দিচ্ছে। এবং বাকি যে 5টা দল তারা সকলেই এর আগে দীর্ঘদিন ধরে প্রতিটি লিগে অলমোস্ট তারা পার্টিসিপেট করে এসেছিলো। তো তাদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করলাম, মিটিং করে তাদেরকে শেয়ার করলাম আমাদের প্ল্যানটা কি এই বছরের জন্য। একই সাথে বললাম আমরা কতদিন করতে চাই, এবার আমরা একটি রাউন্ড করব এবং আমরা চাই ন্যূনতম 11টি দল নিয়ে, আজকে 10টা দল আছে, আমরা আশা করি বাকি যে 2টো দল কন্ডিশনাল পেয়েছে তাদের থেকে যেন অ্যাটলিস্ট একটা দল কমপ্লাই করে। ইন দ্যাট কেস আমরা 11টা দলকে দিয়ে 10টি খেলা যেন প্রত্যেকটা টিম খেলতে পারে সেভাবে লিগটা স্ট্রাকচার করবো। আর তার পারপাসটা হলো এএফসি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আপনার মিনিমাম 10টা খেলা যদি না হয় প্রতি টিমের জন্য, সেই লিগ থেকে কোনো টিম পার্টিসিপেট করতে পারে না, যেটা আপনারা দেখেছেন বিগত দিনে আনফর্চুনেটলি আমরা পার্টিসিপেট করতে পারি নাই। বাট এবার আমাদের সমিতি সভাপতি তাবিদ আউদ সাহেবের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন যে একটা লিগ হতে হবে এবং লিগ থেকে যেন ক্লাবগুলি এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে, সেই জন্য আমরা লিগটা অরেঞ্জ করতে হবে। সেই জন্য আমরা ন্যূনতম 11টি দল দিয়ে করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ 10টা ক্লাব আজকে এসছে এবং আমরা বিশ্বাস করি কালকে আমাদের 11 ক্লাবটাও চুজ হয়ে যাবে। আমাদের তারা 1 মাস সময় চেয়েছে, মানে কালকে থেকে, বাট আনফর্চুনেটলি 1 মাস সময় দিতে পারবো না। আমরা বলেছি মিনিমাম 2 উইকস সময় দেবো রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিপারেশনের জন্য। আমরা চেষ্টা করবো আর একটু বাড়াবার জন্য, অ্যান্ড দেন দ্য লিগ উইল স্টার্ট ইনশাল্লাহ। একটা রাউন্ডের হবে, সিঙ্গল রাউন্ড, এবং আমাদের অ্যাজ পার দ্য হেড কোচেস ডিজায়ার জানুয়ারি মাসের মধ্যে আমরা লিগটা শেষ করতে চাই। দুটোই রিজন, একটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে উনি আবার ন্যাশনাল টিমের মেয়েদেরকে একসাথে করতে চান, অ্যান্ড দেন ফেব্রুয়ারিতে আমাদের মিশন আসলে যে প্ল্যান সেগুলো উনি এক্সিকিউট করবে। দ্বিতীয়ত আরেকটি সপ্তাহ জানেন যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দের ইজ এ ভেরি গুড চান্স ইনশাল্লাহ ইলেকশনটা হবে, আবার ফেব্রুয়ারি সেকেন্ড ভিতরে রমাদান শুরু, এবং দেন আমাদের ন্যাশনাল টিম মেয়েরা খেলতে পারবে না, মার্চে পারবে না, এপ্রিলও পারবে না, বিকজ উই হ্যাভ এশিয়ান ফাইনালস ফর বোথ ন্যাশনাল টিম অ্যান্ড আন্ডার 20। সো ওই জন্য আমাদের জানুয়ারির মাসে শেষ করতে হবে। সো আনফর্চুনেটলি একটা কম্প্রেসড লিগ হবে এইবারটা, 25-26 যে সিজনটা আমরা করছি, বাট দ্যাটস দ্য বেস্ট উই কুড ডু ইনশাআল্লাহ। সো সেটাই আমরা ব্রিফ করলাম, এবং এর বাইরে আমাদের হেড কোচ মহোদয় বলেছেন যে উনি একটা পুল সিস্টেম করতে চায়, অর্থাৎ 3টা পট করবেন উনি, যেখান থেকে একটা নাম্বার ফিক্স করে দেবে প্রতিটি দল যেন ওই এক একটা পট থেকে একটা সার্টেন নাম্বার অফ প্লেয়ার নিতে পারে। সো সেটা আমরা ক্লাবদের সাথে শেয়ার করেছি, ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। আবার এটা কিন্তু বাধ্যবাধকতা নয়, এখন একটা ক্লাব যদি চায় যে আমি কোনো পুলের প্লেয়ার নিব না, আমি আমার একাডেমি থেকে টিম করবো, দ্যাটস অলসো ফাইন। এর বাইরে কোচ আরও বলেছেন যে বেস্ট 11-এ আন্ডার 17 এবং আন্ডার 20 একটা নাম্বার ফিক্স করে দেবে মিনিমাম, যে আন্ডার 17-এ এতটা প্লেয়ার অবশ্যই থাকতে হবে বেস্ট 11-এ, সাবস্টিটিউট তাকে আন্ডার 17 দিয়ে করতে হবে। সিমিলারলি আন্ডার 20 যাকে রাখবে, যদি একজন হয় 2জন হয়, উইল ডিসাইড দ্যাট, সেটাকেও সাবস্টিটিউট আন্ডার 20 দিয়ে করতে হবে। সো এটা উনি বলেছে এবং যেটা ক্লাবরাও অ্যাপ্রিসিয়েট করেছে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা লিগ তো খালি লিগের জন্য নয়, এটা একটা ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো। সো সেটাকে প্রায়োরিটি করে আমরা আজকে তার যে চাওয়া, কোচ মহোদয়ের যে চাওয়া, সেটা আমরা শেয়ার করেছি ক্লাবগুলির সাথে। ক্লাবগুলি ওয়েলকাম করেছে, স্বাগত জানিয়েছে। ওদের একটাই করে কনসার্ন যে যদি আর একটু বেশি সময় দেওয়া যেতে পারে প্রিপারেশনের জন্য, উই উইল ট্রাই, বাট এতটুকু শিওর যে আমাকে জানুয়ারির 30-31 তারিখের মধ্যে শেষ করতে হবে। সো ওভারঅল দ্য ক্লাবস আর ভেরি পজিটিভ, এবং আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের ফিফার WDP বলে ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্ট্র্যাটেজি বাংলাদেশে আমরা লঞ্চ করেছি। ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে আমরা এই লিগটাকে অ্যাপ্লাই করেছিলাম এবং তারাও এটাকে অ্যাপ্রুভ করেছে। সো এবারের লিগটা ফর দ্য ফার্স্ট টাইম
ফিফার কোনো প্রোগ্রামের আন্ডারও ফল করছে আলহামদুলিল্লাহ। সেটা WDP যেটাকে বলা হয়, ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আন্ডারে এটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে দুটো সিজন, এই সিজন এবং নেক্সট সিজন, এই 2 বছরের জন্য। সো দ্যাটস অলসো গুড নিউজ ফর দ্য গার্লস, বিকজ আমার মনে হয় একটা লিগ যখন ফিফা র্যাডারের মধ্যে থাকে, ইনফ্যাক্ট ফিফা থেকে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্টও দিবে লিগটাকে মনিটর করার জন্য, সুপারভাইজ করার জন্য। সো দ্যাটস অলসো ভেরি গুড নিউজ আলহামদুলিল্লাহ। আমরা সবই শেয়ার করেছি আজকে আমাদের ক্লাবগুলির সাথে এবং তাদের যে অফিসিয়ালসরা আছে তাদের সাথে। সো ভালো পজিটিভ সেশন হয়েছে। এখন তারা ফিফা কানেক্ট এবং ফিফা TMS, বিকজ এই লিগে আমরা দুটো ফরেন প্লেয়ার অ্যালাউ করছি। সো দুটো রেজিস্ট্রেশন করতে পারবে, দুটো বেস্ট ইলেভেনে খেলাতে পারবে, ডিপেন্ডিং অন দ্য ক্লাবে যদি চায়। সো ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হলে আপনার ফিফা TMS প্রোগ্রামে এনরোল করতে হয়। সো সেই ফিফা TMS এবং ফিফা কানেক্টের যে ব্রিফিং, সেই ব্রিফিংটা এখন চলছে ইনফ্যাক্ট ক্লাবদের সাথে। টেকনিক্যাল বিষয়, সেজন্য আমি সেশনটাতে নাই, বাট ওভারঅল লিগের প্ল্যানিং এবং লিগ দিয়ে আমরা কী চাচ্ছি এবং এই লিগটা যে একটা আসলে আমাদের মিশন অস্ট্রেলিয়া এবং মিশন থাইল্যান্ডের একটা প্রিপারেশনের অংশ এবং সেখানে ক্লাবগুলি কন্ট্রিবিউট করছে, সেই জন্য আমরা তাদেরকে জানিয়েছি, তাদের সাধুবাদ বলে দিয়েছি এবং একই সাথে তাদেরকে আমার মনে হয় একটা বিষয় তো সবার কাছে ভেরি ক্লিয়ার, যেটা কিন্তু BFF এর আয়োজনে কোনো অনুষ্ঠান নয়, এটা একটা প্রাইভেটলি হেল্ড অর্গানাইজেশন তারা করেছে। তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল দুটো কারণে। একটি কথা হচ্ছে তারা মাঠটা চেয়েছিল এবং দ্বিতীয় তারা বলেছিল আমাদের একটা টিম চেয়েছিল। প্রাথমিক পর্যায়ে তারা আমাদেরকে বলেছিল তারা ব্রাজিল এবং আর্জেন্টিনার জাতীয় অনূর্ধ্ব-20 দল আনবে এবং সেই হিসেবে বাংলাদেশের জাতীয় অনূর্ধ্ব-20 দল চেয়েছিল। যখন তারা আমাদেরকে প্রস্তাবটা দেয়, আমরা তখন তাদেরকে অফিসিয়ালি জানাই যে আপনি যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনার জাতীয় অনূর্ধ্ব-20 দল আনবেন, এটা আপনি বলছেন আমরা ট্রাস্ট করি, বাট এটা আমাকে সংশ্লিষ্ট ফেডারেশন অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা ফেডারেশন থেকে চিঠি লাগবে, আদারওয়াইজ সেটা আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারি না। তখন তারা একটু সময় নিয়ে ব্রাজিল থেকে না, বাট কনবেল যেটা মানে ওদের যেটা রিজিনাল সংস্থা, সেখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হলো যে আসলে না, এটা আন্ডার-20 টিম বাট নট দ্য ন্যাশনাল টিম, এটা আপনার একটা ক্লাব, আর্জেন্টিনা একটা ক্লাব এবং টায়ারোরও বলে দিয়েছিল এবং ব্রাজিল একটা ক্লাব। যখন এটা আমরা দেখলাম তখন আমরা আমাদের সভাপতি মহাশয় আলাপ করলাম, তখন তিনি বললেন যে যেহেতু ক্লাব আসতেছে আমি তো আমার জাতীয় দল দিব না। আমরা এখানে কিছুদিন আপনারা দেখেছেন যে আমরা ওই চাইনিজ ইউনিভার্সিটির সাথে আমরা একটা একাডেমি টিম দিয়েছিলাম। ইটস এক্সিবিশন ম্যাচ, ইটস নট এ ফিফা ম্যাচ অর এন AFC ম্যাচ, নট ইভেন এ উইন্ডো ম্যাচ, ইটস এ পিওর এক্সিবিশন ম্যাচ। সো এক্সিবিশন ম্যাচ অফকোর্স আমরা ছেলেরা বিদেশ থেকে ক্লাব আনবে, একটা লোক কষ্ট করে টাকা পয়সা দিয়ে, উইল গিভ দ্য চান্স টু প্লে। সো আমরা একটা রাইজিং স্টার্স নামে একটা টিম দিয়েছি, যেটা জাতীয় দল কোনো কিছু নয় প্রথমত। তৃতীয়ত আপনি যেটা বলেছেন যে মাঠ কেন আমরা দিলাম, দেখেন ফুটবল যদি কেউ করতে চায় আমরা তো অফকোর্স দিব। তাদেরকে আমরা দিয়েছি 11 তারিখ পর্যন্ত। 13 তারিখে একটি বেশি প্রাইভেট সেক্টর নিউজ পেপার ইন্টার ইউনিভার্সিটি করেছে, তাদেরকেও আমরা দিয়েছি। সো যখনই কেউ ফুটবল করতে চায় সেটা আমরা অলওয়েজ এনকারেজ করি। আমাদের থেকে দুটো বিষয় আছে, প্রথমত আমাদের এখানে কোনো আর্থিক সংস্কার হচ্ছে নাকি, বিকজ যখনই আমাদের ফিনান্সিয়াল অব্লিগেশন আছে তখন কিন্তু আমাদেরকে আবার চিন্তা করতে হয় আমাদের বাজেট আছে নাকি, আমরা এটাতে ইনভেস্ট করবো কি করবো না। এই সংস্থাটা পার্টিকুলারলি আমাদেরকে বলেছিল যে তারা আমাদের থেকে কোনো ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন চান না, সব কিছু তারা তাদের খরচ করবে, আমাদের থেকে খালি দল চায়। সো এই জন্য যদি একটা প্রস্তাব দিয়ে অফকোর্স আমরা ওয়েলকাম করেছি এবং সেজন্য আমরা দিয়েছি। অ্যাজ ফার এস আপনি যে বলেছেন অব্যবস্থাপনা, সেটা আমার নিজেরও চোখে পড়েছে। প্রথম দিন আমি দেখেছি গেট ইস্যু হয়েছে। গতকাল আমি দেখলাম ভেরি আনফর্চুনেট আমাদের একজন সম্মানিত জার্নালিস্টটাকে হাত তোলা হয়েছে। দিস আর আনএক্সেপ্টেবল। আমি প্রথমে বলেছি এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একটি প্রাইভেট সংস্থা হলেও তারা ডেফিনেটলি দে আর নট অ্যাক্টিং প্রফেশনালি, এটা মানে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় যেহেতু কাস্টোডিয়ান অফ দ্য ফিল্ড হচ্ছে NSC, দে হ্যাভ ডান দ্য রাইট জব, ওনারা এটা অলরেডি স্থগিত করে দিয়েছে, আই অ্যাপ্রিসিয়েট ইট। আমাদের তরফ থেকে ইতিমধ্যে আমরা সেই সংস্থাকে চিঠি দিচ্ছি। কালকের যে পার্টিকুলার ব্যাপার হচ্ছে সাংবাদিকের ব্যাপারে, এটা কেন হলো এবং তাদের ব্যাখ্যা আমরা চাচ্ছি। একই সাথে যে প্রাইভেট সিকিউরিটি সংস্থা এই কাজটা করেছে তাদেরকে আমরা সেপারেটলি চিঠি দিচ্ছি যে তাদের কোন কোন সদস্যরা ইনভলভ ছিল, তাদের নাম এবং তাদের ডিটেলস চেয়েছি। এবং আমাদের যেটা প্ল্যান, আমরা তাদের নাম এবং ডিটেলস যখন পাবো এবং নাম ডিটেলস পেয়ে যখন আমরা কনফার্ম করবো, ইফ নিডেড উই উইল ব্যান দ্যাম ফর লাইফ ফ্রম দ্য স্টেডিয়াম, সিম্পল অ্যাজ দ্যাট। BFF এর পক্ষ থেকে ফুটবল করতে এসে আপনি অব্যবস্থাপনা করবেন, ফুটবল করতে এসে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করবেন, দিস উইল নট বি স্পেয়ার। এটা আমাদের যদি ইভেন্ট হতো পুরো দায়িত্ব আমরা নিতাম, আমরা করতাম, বাট যেহেতু আনফর্চুনেটলি একটা প্রাইভেট ইনস্টিটিউশন করছে, সেখানেও আমাদের দায়িত্ব আছে, সে দায়িত্ব আমরা 100% পালন করছি ইনশাল্লাহ।